কিন্তু রুহানের কোনো খোঁজ নেই। কেমন জানি খারাপ লাগছিল আমার। ততক্ষণে স্যারও এসে পড়েছেন। আমি তবুও তার জন্য অপেক্ষা করছি। স্যার আমাকে একটা অঙ্ক দেয়, আমার পড়ার মন বসছে না, শুধু রুহানকে দেখতে ইচ্ছে করছে। পরে আমি স্যারকে বললাম, স্যার আমি অঙ্কটা বুঝতে পারছি না। স্যার বলল দীপ থেকে দেখে লিখতে। দীপ ছিল আমার ক্লাসমেট, একসাথে পড়তাম আমরা। সে ছিল হিন্দু। আমি লিখার সময় তখন রুহান এসে বাহিরে দাঁড়িয়েছিল। আমি খেয়াল করিনি। অঙ্ক শেষ করে আমি দীপকে বলি অঙ্কটা বুঝিয়ে দিতে। ও আমাকে বুঝিয়ে দেয়। তখন আমি উঠে আমার টেবিলে যাব, হঠাৎ করে বাহিরে তাকিয়ে দেখি রুহান দাঁড়িয়ে আছে তার বন্ধুদের সাথে। তারপর ছুটি শেষে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি তার জন্য, কিন্তু সে আসে না। পরে আমি আমার একটা ফ্রেন্ডকে পাঠাই, সে যেন আমার কাছে আসে, কিন্তু ও গিয়ে রুহানকে এই কথা বলে আমার সাথে তার কোনো কথা নেই। ওর এরকম কথা শুনে আমি খুব অবাক হলাম। এমন হলো কেন? কষ্ট লাগলো ওর কথা। সেদিন কেন জানি আমার শুধু কান্না করতে ইচ্ছে করছিল। বাসায় গিয়ে মন মরা হয়ে বসে আছি। হঠাৎ মা বলল, কি হয়েছে? আমি বললি কিছুই না। রাতে কান্না করতে করতে ঘুমাই পড়ি। কিন্তু আমি বুঝতে পারছি না রুহান কেন আমার সাথে এমন করলো। স্কুলে গিয়েও ভাবছি কেন এমন করলো। এই ভাবনা যেন শেষই হচ্ছে না। হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলল, কাল যে তুই দীপের সাথে কথা বলেছিস, এই জন্য সে এমন করেছে। পরে স্কুল শেষে প্রাইভেটে গিয়ে আমার বান্ধবী আমার মন খারাপ এবং অস্থিরতার কথা রুহানকে জানায়। পরে সে আমাকে বলে আমি যেন প্রাইভেট শেষে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি। পরে রুহান এসে আমাকে বলে, তোমার আমার কারোর সাথে সহ্য হয় না, তুমি কেন দীপের সাথে বসতে গেলে? আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি সেটা কি তোমার ভালো লাগবে? আমি বলি সরি, মাফ করে দাও, এমন ভুল আর হবে না। এগুলো বলা শেষ হলে আর আমাকে একটা গোলাপ ফুল দেয়, দিয়ে বলে আসো গাড়িতে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তোমাকে। দুজনে একইবারে কথা বলতে বলতে চলে গেলাম। এইভাবেই আমাদের দুজনের সময়গুলো কাটতে লাগলো। আমিও যখন ক্লাস 9 উঠে গেলাম, দুজনেই দুজনের জন্য পাগল ছিলাম, কিন্তু এতদিনে কেউ কারো হাতও ধরিনি। আমার বয়স কম থাকলেও দেখতে অনেক বড় দেখা যায়। 9 প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু আমার মা তেমন পাত্তা দিত না। তাই আমার দেখা নিয়ে রুহানকেও কিছু বলতাম না। আমাদেরও রিলেশন 1 বছর পূর্ণ হয়ে যায়। একদিন আমার মা বলে বড় খালার বাসায় যাবে বেড়াতে, আর আমার মা কোথাও গেলে কোনো সময় আমাকে একা রেখে যেত না। খালার বাসায় যাওয়ার পর আমার পাশের বাসার একটা মহিলা আমাকে দেখে খালার কাছে তার খালাতো ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার মাকে আমার খালাও বলে ছেলে অনেক ভালো, পরিবারও ভালো, বিয়ে দিয়ে দে, ওরা বিয়ের পর পড়াবে। আমার মাও রাজি হয়। পরে শুনি রাতে ছেলের মা আসবে এবং আমাকে দেখবে। রাতে যখন ছেলের মা আসে তখন আমি সামনে যেতে চাইনি। আমি যে রুমে বসেছিলাম সেই রুমেই আমার খালা নিয়ে আমাকে দেখায়। পরে উনি আমাকে পছন্দ করে, এমনকি বলে কাল সকালে ছেলের বাসা থেকে আরো লোক আসবে। ছেলের বাসার অন্য লোকেরা যদি আমায় পছন্দ করে তাহলে আমার বাসা থেকে ওনাদের বাসায় লোক যাবে। তখন আমি অনেক ভয় পেয়ে গেলাম, কি হবে। পরের দিন ছেলের বাবা আসে, ওনার পছন্দ হয় আমাকে। এমনকি ছেলেকে ভিডিও কল দিয়ে দেখায় ছেলেটা সৌদি আরব থাকতো। তারপরের দিন আমরা যখন আমাদের বাড়িতে চলে যাই, বাসায় গিয়ে রাতে মা আমার চাচা এবং বাবার সাথে এই বিষয়ে কথা বলে। আমার বাবাও বাহিরের দেশে থাকতো, তার জন্য সব মা করত। আমি খুব ভয় পেয়ে যাই কি হবে এটা ভেবে। রুহানকে গিয়ে কালকে আমি কথাগুলো জানাতে হবে। স্কুল শেষ করে প্রাইভেটে গিয়ে যখন রুহানকে আমি সব কথা বললাম, সে বলল তুমি যদি বিয়ে করতে চাও তাহলে করো, আর যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য অপেক্ষা করবে। আমিও বলি ঠিক আছে, কিন্তু এদিকে আমার বাসায় ছেলেকেও পছন্দ হয়েছে। সবাই আলোচনা করে ঠিক করলো সোমবারে মানে ছেলেদের বাড়িতে তারা দেখতে যাবে। পছন্দ হলে একটা তারিখ ঠিক করে আমায় আংটি পরিয়ে রাখবে, ছেলে দেশে আসলে বিয়ে করবে। এগুলো শুনে যেন আসমান ভেঙে পড়েছে আমার মাথায়। সাথে সাথে রুহানকে জানাই। রুহানও তখন আমার কথা শুনে চুপ হয়ে যায়। ও আমাকে বলে তুমি তোমার বাসায় বলো আর বিয়েটা আটকাও। আমি বলি আমার পক্ষে সম্ভব না, তুমি কিছু একটা করো। তখন রুহান বলে তোমার আম্মুকে আমি বুঝাবো, তোমার বাসায় যাব। আমি বলি না, বাসায় গেলে বড় ধরনের ঝামেলা হবে। তখন সে বলে ফোন নাম্বার দাও, আন্টির সাথে আমি কথা বলবো। আমিও নাম্বার দেই। প্রায় তখন 7টা বাজে। তখন আমি পড়তে বসি। আমার মার ফোনে কল আসে। কলটা বাজতে বুকের ভিতর ভয়ে শেষ হয়ে যাচ্ছে। পরে রুহান মাকে সবকিছু বুঝিয়ে বলে। মা কিছুই বলে না, শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করে রুহানকে। পরে মা ফোনটা কেটে দেয়। কেটে দিয়ে আমাকে ডাকে। সামনে আসতেই গালে থাপ্পড় দিয়ে বলে তুই কি করেছিস এগুলো কি সত্যি? আমি কিছু না বলে কান্না করতে থাকি, কারণ কোনো উত্তর নেই। পরের দিন সকালে স্কুলে যাব, তখন মা বলে যেতে হবে না, আর স্কুল সবকিছু সব বন্ধ। আমিও তখন খাওয়া দাওয়া বন্ধ করে দিই। কিছুই ভালো লাগতো না। এগুলো দেখে মা আমায় জিজ্ঞেস করলো তুই কি চাস বল। আমি তখন কান্না করতে করতে বলি মা আমায় বিয়ে দিও না, আমি রুহানকে বিয়ে করতে চাই। মা বলে তোর বাবা যদি এই কথা একবার শুনতে পারে তুই ভাবছিস কি হবে? আমার জন্য কেন এত বড় বিপদ ডেকে আনলি? আমি কান্না করতে থাকি।
এরপর মা আমায় এসে বলে স্কুলে যা আর রুহানের সাথে কোনোভাবেই কথা বলবি না, এগুলো বাদ দে। আমি এই কথা শুনে স্কুলে যাই। প্রাইভেটে যাওয়ার পর রুহানকে দেখে কেমন জানি শান্তি লাগছিল আর মনের মধ্যে ভয় কাজ করছে কি বলবে। তখন রুহান বলে তুমি কোথায় ছিলা, আমি ওরে সব খুলে বলি। ও বলে আমি তো জবের চেষ্টা করছি কিন্তু পারছি না, আমি আমার বাবাকে তোমার বাসায় পাঠাবো, তুমি চিন্তা করো না। ওর বাবা নাকি বুধবারে আমাদের বাসায় যাবে এটা বলে, আর আমিও বলি ঠিক আছে। সোমবারে স্কুলে আসি কিন্তু মনে ছিল আজ ছেলের বাড়িতে যাবে। প্রাইভেটে আসার পরে রুহান বলে বাসা থেকে কি গেছে ছেলের বাড়িতে, আমি বলি জানি না। এই বলে কিছু কথা বলে বাসায় চলে গেলাম। আমার সাথে আমার চাচাতো বোন পড়তো, দুইজন একসাথে। গাড়ি থেকে নামতেই দেখি আমার চাচাতো বোনের জামাই মিষ্টি নিয়ে বাসায় যাচ্ছে। আমার বোনের জামাই আমাকে দেখে হাসছে। আমার চাচাতো বোন জিজ্ঞেস করলো এগুলো কিসের মিষ্টি। দুলাভাই বলে বাসায় যা, গেলে শুনতে পাবা কিসের মিষ্টি। এই কথা শুনে আমার আরো ভয় লাগছে। বাসায় গিয়ে শুনি আমার বিয়েতে কি করে কি হবে এগুলো বলছে। তখন আমি জানি না যে 19 তারিখ আমার বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করে মার ফোনে আমার খালাতো বোন ফোন দেয়, বলে আমার সাথে কথা বলবে। আমি কথা বলতেই গেলে বলে তুই কি বিয়েতে রাজি? আমি বলি কিসের বিয়ে আর কার বিয়ে? আপু বলে কেন কার বিয়ে আবার? তোর বিয়ে ঠিক হয়েছে 19 তারিখ। আমি বলি কই, আমি তো কিছুই জানি না। ঘটনাটি আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।